ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নোয়াখালীর হাতিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এলাকা নিঝুম দ্বীপ। দ্বীপের চারপাশে বেড়িবাঁধ না থাকায় এই ইউনিয়নের শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে ফসলের জমি ও মাছের খামার। খোলা আকাশের নিচে বাস করছে কয়েকশো পরিবার। তাদের দাবি ত্রাণ নয়, নিঝুম দ্বীপকে রক্ষার জন্য দরকার টেকসই বাঁধ ও আশ্রয় কেন্দ্র। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য ছিল নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ। নদী আর বঙ্গোপসাগরের মোহনায় অজস্র হরিণের আবাসভূমি এই দ্বীপ যেন আরেক সুন্দরবন। অপরূপ সুন্দর এই দ্বীপের মানুষের জীবনযাপন লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। কারো ঘর ধসে পড়েছে, কারো ঘরের টিনের চাল উড়ে গেছে। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন অনেকে। পানির ভিতরে আমার ছেলে একজন পড়ে গেছে, হিজা তুলতাম যাই, এরপর আর কাপড় আঁচল দিয়ে বান্ধি এলাইছি। বান্ধানোর পরে দিয়ে আরেকটা পড়ে গেছে, আর হিজারে ধরি আমরা চকির তলে লই গেছি। এই সময়তে ঘর হয়ে গেছে। আসি দেখি যে কিছু নাই, খাওয়ার কিছু নাই, আর ঘরে যা আসিল কিছু নাই। আশেপাশে যারা আছে তো ঘর কমপ্লিট ডুবে গেছে, এর ঘর শক্তের কারণে টিকে আছে আর কি। শুধু ঘরবাড়ি নয়, রিমালের সময় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা রাস্তাঘাট ও সেতু, নষ্ট হয়েছে ফসলি জমি, ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ ও কাঁকড়া। সেই কালে কেউ আসিল না, শুধু আমার আমার 3 দিন বারবার খানা দানা বলতো যে বিভিন্ন জাতের মাছ দিয়েছি, এখন মাছটা আমরা আর হাইতেছি না। এবারে ঘূর্ণিঝড়টা এমন ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে, নিঝুম দ্বীপে এরকম ঘূর্ণিঝড় আর হয় না। তবে ত্রাণ চান না এই দ্বীপের বাসিন্দারা। তাদের দাবি দ্বীপ রক্ষায় বেড়িবাঁধ আর ঝড়ের সময় আশ্রয়ের জন্য মুজিব কিল্লা নির্মাণ। 500-1000 টাকার আমার কোনো দরকার না, 5 কেজি 10 কেজি চাইলে আমার কোনো দরকার না, আমরা বেড়িবাঁধের দরকার। মজবুত ও টেকসই বাঁধ নির্মাণের একই দাবি জানান এখানকার জনপ্রতিনিধি ও সংসদ সদস্য। নিঝুম দ্বীপের মানুষের প্রাণের দাবি বেড়িবাঁধটা, কারণ যে পরিমাণে জলোচ্ছ্বাসটা হয়, কিন্তু বেড়িবাঁধ হলে মানুষ সেফ হতো। এটাকে খুব দ্রুত ডেভেলপ করা দরকার, এবং বিশেষ করে বেড়িবাঁধ বা বেড়িবাঁধ এবং মুজিব কিল্লা সহ রাস্তাঘাটগুলি খুব দ্রুত ডেভেলপ করা দরকার। সরকারি হিসাবে ঘূর্ণিঝড় রিমালে হাতিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 33,000 পরিবার। এছাড়াও ক্ষতি হয়েছে 8,000 হেক্টর জমির ফসল। শারমিন স্বপ্না, 71।